ময়না। তারপরে যে টাকাটা দেখেন, এদিকে টাকার পরিমাণটা দিকে মাইমুনা আক্তার ময়না, পঞ্চম শ্রেণী, শিক্ষক দীপা আক্তার না লিপা আক্তার? লিপা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অভিভাবক লিপা আক্তার। লিপা আক্তার মা। জি। রেজি। আচ্ছা না, মাইমুনা আক্তার ময়না। জি। আর এই যে ময়না। জি। বাহ, কি বলবো দর্শক, আসলে খুব কষ্টই লাগছে আমাদের। এই হচ্ছে ময়না দর্শক। সেটা শিশুরা বিদ্যালয়ে আসতে চাইছে না এবং আসছে না। 332 জন শিক্ষার্থীর মাঝে দেখা যায় কি 60 জন 50 জন, মানে খুব কষ্ট হয়, তাদের গার্জিয়ানরা নিয়ে আসে। তো এইভাবে তো একটা বিদ্যালয় চলতে পারে না। আপনারা সহযোগিতা করেন যেন অপরাধী শাস্তি পায়, অপরাধী যেন চিহ্নিত হয়, আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। আমাদের বিদ্যালয়ের আর কোনো শিশু যাতে এমন দুর্ঘটনার শিকার না হয়। প্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে মাইমুনা আক্তার ময়নার বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন ময়নার শিক্ষিকা। অর্থাৎ আপনারা জানেন ময়না একটি মক্তবে পড়তো, তার পাশাপাশি স্কুলেও যেত, নিয়মিত পড়ালেখা করতো। প্রিয় দর্শক, ইতিমধ্যেই মাইমুনা আক্তার ময়না যে স্কুলে পড়তো সেই স্কুলের ম্যাডাম অবশেষে ময়নার বিষয় নিয়ে মুখ খুললেন, বিস্তারিত তথ্য দিলেন। ময়না কেমন ছিল তার মেধা এবং সে ক্লাসে কেমন ছাত্রী ছিল, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ময়নার শিক্ষিকা। তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা এখন রয়েছি শাহবাজপুরে, হাবলিপাড়া, যেটি অর্থাৎ সরাইল উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। দর্শক, যাও আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশকে তথা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে যে বিষয়টি, একটি অবুঝ শিশু যার মাত্র 11 বছর বয়স, ক্লাস 5-এ পড়তেন, পঞ্চম শ্রেণীতে, প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন। ময়না তার নাম। ময়নাকে, হ্যাঁ, মাইমুনা আক্তার ময়না, এই ময়নাকে পাওয়া গিয়েছে মসজিদের মতো একটি জায়গায় এবং দোতলায়। আমরা একটু তার শিক্ষক ম্যাডামের কাছ থেকে জানবো, তার স্মৃতি সম্পর্কে একটু কথা বলবো দর্শক সাথে। যে একটু যদি বলতেন আসলে ময়নার ব্যাপারে কি বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ আকলিমা আক্তার, সহকারী শিক্ষক, লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ে আছি। 1991 সাল থেকে আমি আজ অদ্যাবধি এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। মাইমুনা আক্তার ময়না, সে আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে শুরু করে অদ্যাবধি এই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ছিল। সে যখন 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হয়, তার মেধাক্রম বা রুল ছিল 6। সে বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিল, কাব স্কাউটের সে একজন সদস্য। সে খুবই নরম মনের মেয়ে ছিল, একদম হাসি খুশি, প্রাণ চঞ্চল, খুব শান্তশিষ্ট। ময়নার কথা মনে হইলই হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে। কথা বলতে মনে চাইলেও বলতে পারি না। আমরা যখন শুনি যে ময়না নিখোঁজ, তখন আমরা খবর নিয়েছিলাম যে তাকে পাওয়া গিয়েছে কিনা। রাতের 8টার পরে জানতে চাইছি বা জিজ্ঞাসা করছি, খবর নিয়েছি যে তাকে পাওয়া গিয়েছে কিনা। তখন তার অভিভাবকরা বলল যে না, খোঁজাখুঁজি চলতেছে। আশুরার বন্ধ ছিল বিদ্যালয়। আমি যখন রান্নাবান্না করি তখন শুনলাম যে ময়না পাওয়া গেছে মসজিদে। তো রান্নাবান্না শেষ করে আমাদের বাড়ির পাশেই শাহবাজপুরেই, তখন আমি আমার এই শিক্ষক আমরা 2 জন শুনে আর থাকতে পারি নাই, আসছি। আয়সা তো তারই চেহারা দেখলাম। আমরা আসতে একটু লেট হয়েছে, 10টার পরে আসছি। দেখলাম যখন আসছি তখন পুলিশে তদন্ত করতেছে ঘেরাও দিয়া। তো দেখতে দেখতে একটু সময় নিচ্ছে আর কি পরে। হ্যাঁ, তো যাই হোক, এইটুকুই। আর শুক্র শনিবার, হ্যাঁ বৃহস্পতিবার আমাদের ছিল যে বেজলাইন মূল্যায়ন ছাড়বে, চলতেছে। সে 5ম শ্রেণীর বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করছে, পরীক্ষা দিয়ে গেছে বৃহস্পতিবার দিন। আমি তো আমার কথা বলি, আমি বুধবার দিন ক্লাস করার পর আমি যে কোনো কারণে, বিশেষ কারণে বৃহস্পতিবার দিনের জন্য ছুটি নিয়ে আমি ছুটি নিছি। তো সেই দিন আপনার যে বাংলা বিষয় পড়ায় জনাব রোশনা রায়মি, হ্যাঁ উনি বলতে পারবে, ওনার বাংলা মূল্যায়ন করছে। আমি বৃহস্পতিবার দিন ছুটিতে ছিলাম। শিক্ষক হিসেবে
কি বলবো, আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না। ময়না তো এরকম যে আহামরি বড় হয়েছিল না, যে কারো কুদৃষ্টি পড়ার মতো না। সে ছোট নিষ্পাপ একটা শিশু। কে থেকে কি হইলো বা কিভাবে হইলো বা কেন হইলো, আমাদের মাথায় এগুলো আসতেছে না। হয়তো আমরা অভিভাবক হিসেবে তাদেরকে সঠিক তাদের চাওয়া পাওয়া বুঝি না, বা সঠিক শাসন করতে পারি না। সুশাসনের মাধ্যমে যে গড়ে তোলা, হয়তো আমরা যদি সঠিক কারণগুলো চিহ্নিত করতে পারতাম, এই যে আসিয়ার কথা বললেন, হ্যাঁ, এই কারণগুলো যদি আমরা খুঁজে বের করে তার কি কেন এরকম হইলো, কেন কি কেন কিভাবে, এইগুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারতাম, তখন আমরা হয়তো বুঝতে পারতাম যে কেন হচ্ছে ঘটনাটা। কোনো না কোনো কারণে তো ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হচ্ছে কি, সঠিক অপরাধী যারা, তারা হয়তো শাস্তির আওতায় আসতেছে না, বা কোনো না কোনো কারণে আমরা বেঁচে যাচ্ছি, অপরাধীরা শাস্তি পাচ্ছে না। আমার অনুভূতি আমি বলতেছি, তার চেহারার দিকে তাকাই তো আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি। আমি প্রথমে দেখার পরে চোখ বন্ধ করে ফেলছি, বলার মতো আমার ভাষা নাই। আমারও তো আমারও সন্তান আছে, তার এই যে সে এবছর উপবৃত্তির টাকা পাইছে 6 মাসের, প্রতি মাসে 150 টাকা করে 6 মাসে 900 টাকা আসছে। এই যে আমাদের ম্যাডাম এইগুলো দেখছে, দেখে এখানে রেড সার্কেল করে রাখছে। ময়না, তারপরে যে টাকাটা দেখেন, এদিকে টাকার পরিমাণটা দিকে। মাইমুনা আক্তার ময়না, পঞ্চম শ্রেণী, শিক্ষকের দীপা আক্তার না লিপা আক্তার? লিপা, আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিভাবক লিপা আক্তার। লিপা আক্তার মা। জি। রেজি। আচ্ছা না, মাইমুনা আক্তার ময়না। জি। আর এই যে ময়না, জি। বাহ, কি বলবো দর্শক, আসলে খুব কষ্টই লাগছে আমাদের। এই হচ্ছে ময়না দর্শক শ্রোতা, মাইমুনা আক্তার ময়না লেখা রয়েছে, তার পাশে তার ছবিটিও রয়েছে। ঠিক আছে, হ্যাঁ জি বলেন। শাস্তি পায়। জি, আমি একটা কথা বলতে চাই। বলুন। জি। থানায় একটু বন্ধ করা নেই। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, যে মাইমুনা আক্তার ময়নার মতো যেন আর কোনো মায়ের সন্তান এইভাবে অকালে ঝরে না পড়ে। আমাদের এই বিদ্যালয়, লতিফ মুস্তাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকে এই করুণ দশা। শিশুরা বিদ্যালয়ে আসতে চাইছে না এবং আসছে না। 332 জন শিক্ষার্থীর মাঝে দেখা যায় কি 60 জন 50 জন, মানে খুব কষ্ট হয়, তাদের গার্জিয়ানরা নিয়ে আসে। তো এইভাবে তো একটা বিদ্যালয় চলতে পারে না। আপনারা সহযোগিতা করেন যেন অপরাধী শাস্তি পায়, অপরাধী যেন চিহ্নিত হয়, আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। আমাদের বিদ্যালয়ের আর কোনো শিশু যাতে এমন দুর্ঘটনার শিকার না হয়। আপনাদের কাছে আমার এই আকুল আবেদন, আপনারা যেভাবে হোক তার এই অপরাধী যেন শাস্তি পায়, অপরাধী চিহ্নিত করে অপরাধীকে সঠিক শাস্তির আওতায় আনা যায় যেন। আমি এই কথাই বলে আমার কথা শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, যে বিষয় নিয়ে মাইমুনা আক্তার ময়নার বিষয় যে তার শিক্ষিকা বক্তব্য দিয়েছেন, আসলে এই কথাগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? এই কথাগুলো, এই বিষয়ের উপর আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে বলবেন না। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।